এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনের যারা সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। প্রিয় ভাইরা, এই শহীদ উসমান হাদি হলেন সেই শহীদ উসমান হাদি বাংলাদেশের কোন ঠুনকো নেতাও যদি মজলুমতার শিকার হতো, এই শহীদ উসমান হাদি শাহবাগ এসে তার জন্য দাঁড়িয়ে যেত। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হলে শহীদ উসমান হাদি দেখানো ইনসাফের লড়াইকে চালিয়ে যেতে হলে আমাদেরকে আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নাই। আমাদের প্রত্যেককে এখন শহীদ উসমান হাদি হয়ে যেতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, রাজপথে লড়াই করতে হবে। দিনে আমরা রাজপথে থাকবো, রাতে গিয়ে আমরা পড়ার টেবিলে বসবো। বাংলাদেশকে কোনোভাবেই দিল্লির তাবেদারির কাছে আমরা সঁপে দেব না। আজকে এই সমাবেশ থেকে, এই অবুধ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে দুইটা দফা ঘোষণা করতে চাই। তার পূর্বে আপনাদেরকে জানাতে চাই, শহীদ মিনারের সমাবেশ থেকে আমরা এই সরকারকে 25 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। আমরা বলেছিলাম 25 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সুযোগ রয়েছে এই খুনিদের বিচার করবার, তাদেরকে গ্রেফতার করার। কিন্তু আপনারা আজকে 26 তারিখ, আপনারা এখন পর্যন্ত কোন আশানুরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই। 25 তারিখ শেষ, আমাদের টাইম ফ্রেম বেঁধে দেওয়া শেষ। এখন শুধু লাগাতার লড়াই চলবে, লড়াই। প্রিয় ভাইয়েরা, যেই দুইটা দফার কথা বলেছিলাম, সেই দুইটা দফা আপনাদেরকে আবার জানাই। উসমান হাদিকে যারা খুন করেছে, আমরা মনে করি যে তাকে শুট করেছে তিনি তো ভারতে খুনি, তাকে তো কেউ খুনের জন্য এই দায়িত্ব দিয়েছে। আমরা এই খুনের পিছনে যারা পরিকল্পনা করেছে, এই খুন করতে যারা সহায়তা করেছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি আনার আহ্বান জানাই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যদি জানে যে শহীদ উসমান হাদির উপরে হামলার বা তার নিরাপত্তা হুমকি রয়েছে, তাহলে তার এটাও জানবার কথা যে কারা এই পরিকল্পনা করছে। শহীদ উসমান হাদি তিনি আপনাদের কাছে নিরাপত্তা চান নাই, দিলাই কি তাকে আপনারা নিরাপত্তা দিবেন না? শহীদ উসমান হাদি যিনি বাংলাদেশের কণ্ঠস্বর, তিনি যদি এই নিরাপত্তা ব্যবস্থাকে অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনেই আপনাদের উচিত ছিল তার নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু আপনারা সেটা করেন নাই। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তাল বাহানা শুরু করেছেন। আপনাদেরকে কি পদত্যাগ করতে বলেছি? আপনাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত এই খুনিদের গ্রেফতার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পদত্যাগ করতে পারবেন না। আপনারা যে পদত্যাগ করলেন, এই জনতাকে আপনাদেরকে পদত্যাগ করবার রায় দিয়েছে নাকি আপনারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন? প্রিয় ভাইরা,
পদত্যাগ কোনো সমাধান নয়, পদত্যাগ কোনো সমাধান নয়। ওসমান হাদির খুনিদের বিচার করাই হচ্ছে সমাধান। আমরা জানতে চাই এখন পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কি পদক্ষেপ নিয়েছে এই খুনিদের গ্রেফতার জন্য। ভাইয়েরা, আমরা বলেছিলাম বাংলাদেশের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছেন, আপনারা তো